আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসলে ভারতের বিপক্ষে কিছু কথা বলতে চাই। ভারত আমাদের স্বাধীনতা পরবর্তী 1947 47 সালে 14 আগস্ট এবং 15 আগস্ট দেশভাগের পর তারা আমাদের উপর থেকে সেই থেকে যে আমাদের উপরে যে অত্যাচার চালাচ্ছে, সেই অত্যাচার এখনও তারা বহমান, এখনও সেই অত্যাচার বহমান। আমরা বলতে চাই কি যে আমরা অনেক ঘাত প্রতিঘাত এবং অনেক জীবনের বিনিময়ে আমরা একটা নতুন স্বাধীনতা পাইছি, তাও 6 আগস্ট 2024। আমরা 6 আগস্ট বলবো না, আমরা বলবো 36শে জুলাই 2024। কারণ ঠিক তার আগ থেকে ইন্ডিয়া ফারাক্কার বাদ থেকে শুরু করে তিস্তাবাদ থেকে শুরু করে সব দিক দিয়ে আমাদের উপর প্রেশার ক্রিয়েট করতো। এই পর্যন্ত 26 লক্ষ 2.6 মিলিয়ন, প্রায় 26 লক্ষের মতো লোক আমাদের দেশে তারা চাকরি করে। আমরা এই খবর কেউ জানে না, এই খবর আমাদের বাংলাদেশের কেউ জানে না। প্রায় 26 লক্ষের মতো লোক এই বাংলাদেশে তারা ভারতীয়, তারা অথচ ভারতীয় সিটিজেনশিপ, কিন্তু বাংলাদেশে তারা 26 লক্ষের মতো লোক চাকরি করে। এই কথা বাংলাদেশের কেউ জানে না। অথচ আমাদের দেশে হাজার হাজার বেকার ঘুরে বেড়াচ্ছে, মানে কিছু স্বার্থান্বেষী লোক, আমাদের বাংলাদেশের কিছু স্বার্থান্বেষী লোক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অর্থমন্ত্রী তারপরে আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী আরাফাত, শিক্ষামন্ত্রী ছিল লাস্টে হয়েছে নওফেল সহ যারা এদের চক্রান্তের মাধ্যমে, আইসিটি মন্ত্রী ফলক সহ এদের চক্রান্তের মাধ্যমে অনেক ভারতীয় লোক এই জায়গা, তারা আমাদের অজান্তে এই জায়গায় চাকরি করে গেছে বাংলাদেশে। পরে আমরা যখন এই অন্তর্বর্তীকালীন সরকার আছে, তখন আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের মাধ্যমে আমরা জানতে পারছি যে এই দেশে 26 মিলিয়ন, প্রায় 2.6 মিলিয়ন, মানে প্রায় 26 লক্ষের মতো লোক এই বাংলাদেশে চাকরি করতো। আমরা তো পরে হতবাক যে একই বাংলাদেশে, মানে আমরা কোথা থেকে আসলাম। এবং হাজার কোটি টাকায় বাংলাদেশ থেকে, আমাদের এই জায়গার থেকে হাজার কোটি টাকা এই জায়গার থেকে দেশে ইন্ডিয়ায় পাচার হয়েছে। হাজার কোটি টাকা, আমি তার প্রমাণ দিতে পারবো। হাজার কোটি টাকা ওই দেশে পাচার হয়েছে। আমরা এখন বসে থাকার সময় না। আমরা আল্লাহর রহমতে স্বৈরাজ স্যারকে যদি হটাতে পারি, তা আমরা ইন্ডিয়ার মতো ওই রাষ্ট্রকে আমরা পরাজিত করতে পারবো। আমাদের রক্তের দাগ এখনও শুকায়নি, মনে রাখতে হবে, রক্তের দাগ এখনও শুকায়নি। এই রক্তের দাগ শুকানোর আগেই তারা আমাদের পানি দিয়ে এই অত্যাচার চালাতেছে। ফেনী সহ নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় বন্যার পানিতে প্লাবিত, এবং মানবতার জীবনযাপন করতেছে। তাদের জীবনযাপন দেখলে আপনারা মানে কি বলবো, এগুলো দেখার মতো। তারপরেও ইন্ডিয়া স্ট্যাটাস দেয় যে তাদের পানি নাকি মানে বেশি হওয়ার পরে গেট খুলে দিনই উপরে পড়ে আমাদের এই নাকি এই বন্যা হয়েছে। মানুষকে ভূগোল বোঝানো, আমাদের কি ভূগোল বোঝানোর মতো জায়গা, কি ভূগোল বোঝানোর জায়গা? আমরা কি একেবারে কিছু বুঝি না? তা আপনাদের দৃষ্টান্তমূলক আমি মনে করি আন্তর্জাতিক আদালতে এই ইন্ডিয়ার বিচার করা উচিত। তারা একটা স্বাধীন দেশের উপর হস্তক্ষেপ করতেছে এবং তারা নির্বিচারে আমাদের উপরে অত্যাচার চালাচ্ছে। আমরা কিন্তু বসে থাকবো না ইনশাল্লাহ। আমরা বিভিন্ন দেশ, মনে করেন না যে আমরা ওনাদের 1.4 কোটি লোক, মানে প্রায় 140 কোটির মতো লোক ওই দেশে, ইন্ডিয়ার জনসংখ্যা, আর আমাদের মোটে 18 কোটি। ওই কথা পাবেন না। কিন্তু আমাদের আল্লাহর রহমতে বাইরের দেশের পাকিস্তান, চীন, মায়ানমার দিয়ে শুরু করে আমরা 3 সাইড রাষ্ট্র মিলে আপনাদের উপরে কিন্তু কাবা 7 সিস্টার, আপনারা যদি মেলাই করেন 7 সিস্টার কিন্তু থাকবে না। 7 সিস্টার ভাঙা করে দেওয়ার জন্য আমাদের একমাত্র লুৎফুর রহমান বাবরই যথেষ্ট।